আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলন 3 পৃষ্ঠ নম্বর 48 প্রশ্ন নম্বর 25। এই 25 নম্বর সিকিউ কোশ্চেনটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। নম্বর ক, উপরের তথ্যের আলোকে একটি আনুভূতিক চিত্র অঙ্কন করো। দেখো নম্বর ক, এখানে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার। মনে করি এ বি সি ডি একটি আয়তাকার বাগান। এর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার এবং বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। এখানে 3 মিটার, এটাও 3 মিটার, চারদিকে 3 মিটার, এটা হচ্ছে রাস্তা। তাহলে এখানে কি লিখবো? মনে করি এ বি সি ডি একটি আয়তাকার বাগান। মনে করি এ বি সি ডি একটি আয়তাকার বাগান। এর দৈর্ঘ্য এডি ইকুয়াল বিসি, এডি ইকুয়াল বিসি ইকুয়াল 50 মিটার এবং প্রস্থ এ বি ইকুয়াল সিডি ইকুয়াল 30 মিটার। উল্লেখ করে দিই বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। 3 মিটার চওড়া রাস্তা আছে। দেখো এখানে আনুভূতিক চিত্র অঙ্কন করো। আমরা আনুভূতিক চিত্র অঙ্কন করেছি নম্বর ক। এরপর দেখো নম্বর খ, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এই যে বাগানের দৈর্ঘ্য এ থেকে ডি পর্যন্ত যে দৈর্ঘ্য 50 মিটার, সেখান থেকে এই হইতে এই পর্যন্ত আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে কিভাবে করব? এই হইতে এই পর্যন্ত 50 হলে এখানে 3 মিটার, এখানে 3 মিটার, 6 মিটার বাদ যাবে। 50 থেকে 6 বাদ, অর্থাৎ রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? 50 বিয়োগ 3 গুণ 2 বা 3 যোগ 2 এভাবে লিখতে হবে, কারণ দুই দিক থেকেই 3 মিটার করে বাদ যায়, অর্থাৎ 6 মিটার বাদ যাবে। যেটা হবে সেটা হচ্ছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। তদ্রূপ রাস্তা বাদে বাগানের প্রস্থ আমরা বের করবো, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে প্রস্থ হবে রাস্তা বাদে। এখন আমরা এখানে 3 মিটার, এখানে 3 মিটার, অর্থাৎ 6 মিটার বাদ দেব, অর্থাৎ 30 থেকে 6 মিটার বাদ, অর্থাৎ 3 গুণ 2 বা 3 যোগ 2 এভাবে আমরা লিখে বাদ দিতে পারি। এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের প্রস্থ, এটা বের হবে। দেখো আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারলাম রাস্তা বাদে। তখন এই ভিতরে যে ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা আমরা বের করব আর টোটাল ক্ষেত্রফল বের করব। টোটাল ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ দিলে এখানে যে রাস্তার ক্ষেত্রফল এটা হবে উত্তর। তাহলে দেখো কিভাবে সমাধান দিতে হয়। নম্বর খ, দেখো নম্বর খ নম্বরের জন্য আমাদের চিত্র অঙ্কন করতে হবে। এখানে ছিল নম্বর ক থেকে প্রাপ্ত এ বি সি ডি আয়তাকার বাগান। এখানে 3 মিটার রাস্তা, সব দিক থেকে 3 মিটার, অর্থাৎ চারদিকে যে রাস্তা সবগুলো 3 মিটার। এটা হচ্ছে রাস্তা, আমরা রাস্তা লিখে দেই, এটা রাস্তা। দেখো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য। এখানে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত? 50 মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ 30 মিটার। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার গুণ প্রস্থ হচ্ছে 30 মিটার ইকুয়াল, এখানে কি বর্গ মিটার হবে? আমি লিখে রাখি, কত হয়? 1500 বর্গ মিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল। এখানে অবশ্যই আমাদের যেহেতু দিয়ে সূত্রটি লিখে দিতে হবে, না হলে প্রথমে লিখতে হয়। এখানে আমরা জানি দিয়ে আয়তাকার ক্ষেত্রফল, যেহেতু বাগানটি আয়তাকার আকৃতি, সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এটা হচ্ছে সূত্র। এই সূত্রের সাহায্যে যেটা লিখলাম, এটা সাধারণত তৃতীয় বন্ধনীর মধ্যে এখানে লিখতে হবে। রাস্তা চওড়া কতটুকু? 3 মিটার। লিখি রাস্তা চওড়া 3 মিটার। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য বা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার বিয়োগ 3 গুণ 2 এখানে মিটার। এর কারণ হচ্ছে এখান থেকে 3 মিটার, এখান থেকে 3 মিটার বাদ, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত 50 মিটার। এখানে এই হইতে এইটুকু বের করতে হলে এই দুই দিক থেকে রাস্তা চওড়াটা বাদ দিতে হবে। তাই 3 যোগ 3 বা 3 গুণ 2 এভাবে লিখতে হবে। এখানে কত হয়? 6 হয়। 50 থেকে 6 বিয়োগ, অর্থাৎ 44 মিটার। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ 30 বিয়োগ 3 গুণ 2 মিটার সমান, এখানে কত হবে? 24। রাস্তা বাদে বাগানের
প্রস্থ নির্ণয় করলাম। এখন ক্ষেত্রফল, অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে দৈর্ঘ্য হচ্ছে 44 গুণ প্রস্থ হচ্ছে 24, এটা হচ্ছে বর্গমিটার, সমান কত হয় 44-এর সাথে 24 গুণ করি। দেখো রাফ করি, 4 4 16 6 হাতে 1 4 4 16 17, 44 দুগুণে 88, যোগ করি আমরা, কত হয় 6, 8 7 15 5 হাতে 1 8, 1 9 হাতে 1 10, অর্থাৎ 1056 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 1056 বর্গমিটার। এখন রাস্তার ক্ষেত্রফল কি হবে? রাস্তার ক্ষেত্রফল এখানে রাস্তা সহ বা মোট বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করব, অর্থাৎ সম্পূর্ণ অংশ থেকে এই যে মাঝের অংশটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল থাকবে। অতএব রাস্তার ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1500 বর্গমিটার, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1056 বর্গমিটার সমান কত হয়, এটা থেকে এটা বিয়োগ করি, 10 থেকে 6 বিয়োগ করি 4, এখানে 5, এখানে 10 ধরেছিলাম, 5-এর সাথে 1 যোগ করি 6, 10 থেকে আবার 6 বিয়োগ করি 4, হাতে 1, 5 থেকে 1 বিয়োগ করি 4, 1 থেকে 1 বিয়োগ করলে 0, অর্থাৎ 444 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এই রাস্তার ক্ষেত্রফল কত হলো 444 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, এটা হচ্ছে উত্তর। রাস্তার ক্ষেত্রফল কত, তখন এটা আমরা লিখবো উত্তর এত। এরপর দেখো নম্বর গ নম্বরে কি দেওয়া আছে, দেখো রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে কত টাকা লাগবে। তাহলে আমরা এখানে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য পেয়েছি 44 মিটার এবং প্রস্থ পেয়েছি 24 মিটার। তাহলে খ থেকে প্রাপ্ত এটা লিখব। দেখো নম্বর গ, খ থেকে প্রাপ্ত রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। খ হতে পাই বা প্রাপ্ত রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 44 মিটার এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ 24 মিটার। পরিসীমা বের করতে বলছে। দেখো পরিসীমা বেড়া দিব, অর্থাৎ এখানে চারিদিকে বেড়া দেব। পরিসীমা বলতে বোঝায় কি, দুই দিকে দৈর্ঘ্য দুই দিকে প্রস্থ, অর্থাৎ মোট দৈর্ঘ্য কতটুকু এই হইতে শুরু করে একবারে এই পর্যন্ত সমাপ্ত হতে কতটুকু দৈর্ঘ্য হয় সেটা হচ্ছে পরিসীমা। তাহলে আমরা জানি, সূত্র লিখে নিই। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের বা আয়তক্ষেত্রের পরিসীমা, যেহেতু বাগানটি আয়ত আকৃতি, আয়ত ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে একক, অর্থাৎ মিটার, সেন্টিমিটার, মিলিমিটার যা থাকুক না কেন সেটা হচ্ছে একক। অতএব রাস্তা বাদে বাগানের পরিসীমা, সমান 2 ইন্টু দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য পেয়েছি 44 প্লাস প্রস্থ হচ্ছে 24 এত মিটার, সমান এখানে কত হয় দেখো, এই 4 এখানে 4 8 হবে, অর্থাৎ 2 গুণ 8 এখানে 6 হবে এত মিটার, সমান কত হলো, এটা আমরা গুণ করব। 8-এর সাথে 2 গুণ করি 16 6, এটা মিটার। 8 দুগুণ 16, 6 হাতে 1, 6 দুগুণ 12 কে 13, অর্থাৎ 136 মিটার। 1 মিটারে কত টাকা খরচ হয় দেখো, প্রতি মিটারে 25 টাকা হিসাবে কত টাকা লাগবে। 1 মিটার বেড়া দিতে খরচ হবে 25 টাকা। এখানে যা দেওয়া আছে, 1 মিটার বেড়া দিতে খরচ হয় 25 টাকা। অতএব 136, অর্থাৎ পরিসীমা হচ্ছে 136 মিটার। তাহলে 136 মিটার বেড়া দিতে খরচ হয়, বেশি হবে, তাই 137-এর সাথে 25 গুণ, অর্থাৎ 25 গুণ 136 এত টাকা, সমান এখানে কত টাকা হয় সেটা আমরা হিসাব করব। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও সমাধান করতে পারি। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাই 3400 টাকা, এত টাকা উত্তর। দেখো এই 3টি কোশ্চেনে, অর্থাৎ সিকিউ কোশ্চেনের নম্বর গ এর উত্তর হচ্ছে 3400 টাকা। অর্থাৎ এখানে এই রাস্তা বাদে এই ভিতরে এখানে যদি আমরা বেড়া দিতে চাই তাহলে 3400 টাকার খরচ হবে। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।